ইংরেজি মাসের সূচনা হবে জানুয়ারি মাস দিয়ে। তো এখানে ডিসেম্বর মাসের লাস্ট যে তারিখ, ওই দিনের রজনী জানুয়ারি শুরু হওয়ার আগের দিন 12টা পর্যন্ত, ওই 12টায় নাকি 31st নাইট। এটা উদযাপন করে বিশেষত পশ্চিমারা। এটার অনেক লম্বা ইতিহাস আছে, ওদিকে আমি যাচ্ছি না। তবে এটা আমাদের জন্য পালনীয় বিষয় নয়, এটা মুসলমানদের জন্য ওই রাতে কোনো করণীয় কোনো কিছু নাই, বরং বর্জনীয় আছে। 31st নাইটে মুসলমানদের জন্য পালনের কোনো বিষয় নাই, বর্জনীয় আছে। যেহেতু আমাদের বছর শুরু হয় আরবি মাসের প্রথম মাসে, আর যদি আপনি মনে করেন ইংরেজি মাস দিয়ে আপনার বছরটা শুরু করবেন, তাহলে আপনার কিছু করণীয় আছে। এটা হচ্ছে সকালবেলা, অথবা জানুয়ারির প্রথম যে তারিখ, সেই তারিখের ফজরের দিন আপনার জন্য করণীয় আছে। কিন্তু রাত্রিবেলা ডিসেম্বরের লাস্ট ডেট অথবা জানুয়ারির শুরুতে রাত্রিবেলা 12টার পরে আপনার কোনো করণীয় নাই, বরং বর্জনীয় আছে। তো এখানে আতশবাজি, তারপরে কেউ বিড়ালের মতো, কেউ হনুমানের মতো, কেউ বানরের মতো রং মেখে গায়ে বিভিন্ন আকারের পেঁচার মতো, নাউজুবিল্লাহ বলেন, এগুলোর নাকি করে তারা পরবর্তী বছরটা যেন তাদের কল্যাণময় জীবন হয়। নাউজুবিল্লাহ বলেন। বানর যদি আপনার বানরের মতো আপনি যদি নিজের শরীরে, নিজের পোশাকে আশাকে আপনি যদি বানরের স্টাইল নিয়ে আপনার একটা বছরের সূচনা করেন, তাহলে আপনি যদি মনে করেন কল্যাণ। বানর, এই যে পেঁচার মতো, এই পেঁচা তো রাতের অন্ধকারে বের হয়, দিনের বেলায় বেরও হয় না। এই পেঁচা যদি আপনার কল্যাণ নিয়ে আসতে পারে, বানর যদি আপনার কল্যাণ নিয়ে আসতে পারে, বাঘের মতো সৌরত ধারণ করে রং মেখে শরীরে বাঘ যদি আপনার কল্যাণ নিয়ে আসে, এগুলো শিরিক ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 31st নাইটের মতো রাতে পশ্চিমা সংস্কৃতি আগ্রাসন থেকে আমাদের সবাইকে হেফাজত করুন বলি আমিন। আমাদের সন্তানদেরকে হেফাজত করুন বলি আমিন। আমাদের জাতিকে হেফাজত করুন বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রজব মাসের যে আমল, এখানে রজব মাসের আমল বলে অনেক কিছু আছে যেগুলো দুর্বল হাদিস, জয়ীফ হাদিস। রোজার ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই রজব মাসে, তবে নফল হিসাবে আপনি রোজা রাখতে পারেন রজব মাসে, সুন্নাত হিসাবে নয়। যেমন রজব মাসের 27 তারিখ, রজব মাসের পহেলা রজব, তারপরে হচ্ছে রজবের 10 তারিখ, এ ধরনের রোজার ব্যাপারে সুন্নাতের কোনো কি নাই। তবে আপনি আইয়ামে 20 তথা রজব মাসের 13, 14, 15 তারিখ আপনি রোজা রাখতে পারেন। তবে রজব মাসের অন্যান্য দিনও আপনি নফল রোজা রাখতে পারেন, কিন্তু এ ধরনের কোনো উদযাপিত কোনো দিন কোরআন এবং হাদিসের আলোকে রজব মাসে নাই। এবং কোনো ধরনের রজব মাসে আনুষ্ঠানিক কোনো ধরনের ইসলামের মধ্যে এরকম কোনো নীতি রীতি সুন্নাহ পদ্ধতিতে নাই। এগুলো সব বিদআত, এরকম আল্লাহ রাসূলও করে নাই এবং সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করেন নাই। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে যা করতে বলেছেন সেটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। তাহলে দোয়া করার একটা সিস্টেম আল্লাহ রাসূল আমাদেরকে দেখিয়ে দিয়েছেন রজব আসার সাথে সাথে। তাহলে আমরা দোয়া করব, শুধু এটা নয় দোয়া, অন্যান্য সব দোয়া সম্পর্কে আমি আলোচনার শুরুতে বলেছি। হাদিস শরীফ, মাল্লাম ইয়াদউল্লাহ গদিবাল্লাহু আলাইহি, নাউজুবিল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, হাত তুলে না, তার উপর আল্লাহ গজব দেয়, আল্লাহ রাগান্বিত হয়ে যায়। এজন্য প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে ইমানদারের অস্ত্র। আমাদের AK-47 নাই, রিভলভার নাই, আমাদের বোমা নাই। উসমান হাদির কিছুই ছিল না, তার শুধু আল্লাহর সাথে কানেক্টেড ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কাছে যা চেয়েছেন তা পেয়েছেন, জোরে বলেন আল্লাহু আকবার। এত মর্যাদা, এত সম্মানের মৃত্যু আর কি হতে পারে? আল্লাহু আকবার। কিন্তু
আজকে যার কাছে রিভলভার ছিল, যার কাছে অস্ত্র ছিল, সে দুর্বল, সে দেশেই থাকতে পারতেছে না, সে মানুষের সামনে আসতে পারতেছে না। এর চাইতে বড় দুর্বল আর কি হতে পারে? সুবহানাল্লাহ বলে। এই জন্য দোয়া সিলাহুল মুমিন, ইমানদারদের অস্ত্র হচ্ছে দোয়া। দোয়া দিয়ে ইমানদাররা AK-47 যেটা করতে পারে না, বোমা যেটা করতে পারে না, মিসাইল যেটা করতে পারে না, সেটা করতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া ইমাদুদ্দিন, আর দোয়া হচ্ছে দ্বীনের স্তম্ভ, দ্বীনের কুঠি। ওয়া নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আর দোয়া হচ্ছে আসমান এবং জমিনের আলো। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য বেশি বেশি আমাদেরকে দোয়া করার তৌফিক দান করুন বলে আমিন। আল্লাহ বলেন ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দেব। আল্লাহু আকবার। আল্লাহ সব সময় আমাদের কাছাকাছি আছে। আল্লাহ আমাদেরকে চাইতে বলেন, আল্লাহ আমাদেরকে খুঁজতে বলেন। আমরা জানি না, চাই না, এজন্য আল্লাহ নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, বরং গজব আসে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় হাজরিন, তো বোঝাতে চেয়েছিলাম এটা একটা হারাম মাস। এই মাসের আমল হচ্ছে, একটা হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। আল্লাহ, রজব মাস এবং শাবান মাস আমার জন্য বরকতময় করো। আমিন বলেন না। ওয়া বাল্লিগনা রমাজান, আল্লাহ আমার হায়াতটা তুমি রমজান মাস পর্যন্ত বাড়াইয়া দাও। আমিন বলেন। কারণ রমজান মাস অনেক বড় মাস, যে মাসে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তো এই দোয়াটা বেশি বেশি পড়বেন। তো এই মাসে, হারাম মাসে আরেকটা কাজ না করার জন্য আল্লাহ বলছেন, সেটা হচ্ছে ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করো না। তো জুলুম মানে হচ্ছে পাপ, জুলুম মানে হচ্ছে অপরাধ। নিজের উপর জুলুম মানে অপরাধ করা, গুনাহ করা। তো এই জুলুম থেকে আমরা, জুলুম করার পরে আল্লাহর কাছে আমরা মাফ চাই কিভাবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া বেশি বেশি পড়বেন। বিগত জীবনের জুলুম থেকে আল্লাহর কাছ থেকে পানাহ চাইবেন। হে মালিক, হে আমার রব, আমার অপরাধ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমার গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া প্রবশ না হও, আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এভাবে দোয়া করবেন। তো জুলুমটা আসলে কি? জুলুম হচ্ছে পাপ, জুলুম হচ্ছে গুনাহ। তো জুলুমটা যদি আমি একটু গবেষণা করে তাফসীর আকারে বিশ্লেষণ করতে চাই, সেটা আমাকে বলতে হবে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করছিলেন। ইয়া বুনাইয়া, হে আদরের বৎস। আমরা আদর করে সন্তানদেরকে নসিহত করি। ইয়া বুনাইয়া, হে আমার আদরের বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। কেননা ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে বড় জঘন্য অপরাধ, জঘন্য পাপ। শিরিক হচ্ছে জুলুম। শিরিক হচ্ছে কি? জুলুম। আল্লাহ বলেন হারাম মাসে জুলুম না করার কথা। তাহলে জুলুম হচ্ছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হচ্ছে সবচাইতে মারাত্মক অপরাধ, মারাত্মক জুলুম। নাউজুবিল্লাহ বলেন। তো আমরা এই জুলুম থেকে, শিরিক থেকে বেঁচে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। তো এই 4টি হারাম মাসে শিরিকের গোড়াপত্তন হয়েছে। কি হয়েছে? শিরিকের গোড়াপত্তন হয়েছে। আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই। নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের যুগে প্রায় 950 বছর নূহ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিয়েছিলেন। ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওমি আবুদুল্লাহ, এ জাতি আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের আল্লাহ ছাড়া, ইলাহ ছাড়া কোনো উপাস্য নাই। এভাবে 950 বছর দাওয়াত দিয়েছে। এই দাওয়াতের বিনিময়ে নূহ আলাইহিস সালামের জাতি নূহ আলাইহিস সালামকে একটা প্রশ্ন করলেন।
ক্বালু ইয়া নূহু ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। নূহ আলাইহিস সালামকে বললেন, তারা সবাই মিলে, নূহ, তোমার উপাস্য, তোমার আল্লাহ ছাড়া যদি কোনো ইলাহ না থাকে, সত্যি যদি তোমার আল্লাহ থাকে, আল্লাহকে বলো আমাদেরকে একটা গজব দিতে, তার আগ পর্যন্ত আমরা বিশ্বাস করবো না। নাউজুবিল্লাহ বলে। তো নূহ আলাইহিস সালামের প্লাবন আপনারা তো শুনেছেন, আমি ওদিকে যেতে চাচ্ছি না। তো আল্লাহ শেষমেশ তাদেরকে নূহ আলাইহিস সালামের কিস্তি তৈরি করার জন্য বললেন, বিশাল প্লাবন দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে শিক্ষা দিলেন। এজন্য আমরাও কেমন জানি নূহ আলাইহিস সালামের জাতির মতো হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের উপর আযাব গজব আসে না, ততক্ষণ আমরা আল্লাহর দিকে যাই না, আল্লাহর দিকে আসি না, দ্বীনের দিকে আসি না, মসজিদের দিকে আসি না, আল্লাহর নাম ধরি না। নাউজুবিল্লাহ বলেন। তো নূহ আলাইহিস সালামের জাতিরা, শয়তান নূহ আলাইহিস সালামের জাতিদেরকে সর্বপ্রথম যেভাবে মিসগাইড করেছেন সেটা হলো শিরকের মাধ্যমে। তো শিরিক এমনি এমনি আসে নাই, শিরিকের সূচনা করার জন্য শয়তানকে অনেক যুদ্ধ করতে হয়েছে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। শয়তান নূহ আলাইহিস সালামের জাতিকে কুমন্ত্রণা দিচ্ছেন, বলে যে শোনো, তোমাদের যে তদানীন্তন সময়ের তোমাদের পূর্বের মনীষী যারা, তোমাদের পূর্বপুরুষ যারা, তোমাদের মধ্যে মহাপুরুষ ছিল, তাদেরকে তো তোমাদের স্মরণ করতে হবে, তাদেরকে তো ভুলে গেলে চলবে না। বলে যে তোমরা তাদের ছবি অঙ্কন করো। প্রথম জেনারেশনকে এভাবে বলতে বলতে তারা ছবি অঙ্কন করতেন। ছবি অঙ্কন করে তারা ঘরের মধ্যে, দেওয়ালের মধ্যে টাঙায়া রাখতেন। আর ওই ছবির দিকে চায়া চায়া, ছবির দিকে দেখে দেখে ইবাদত করতেন। নাউজুবিল্লাহ বলেন। পরবর্তী জেনারেশনকে বলেছি দেখো, এই ছবি ঘরে টাঙ্গাইছো, ইবাদত গৃহে টাঙ্গাইছো, ঠিক আছে, এখন তোমরা যেখানে যাও সেখানে যেন তোমরা তাদেরকে স্মরণ করতে পারো। এদেরকে স্মরণ করলে তোমাদের কপাল খুলে যাবে, কল্যাণ খুলে যাবে। কেননা তোমাদের যে পূর্বপুরুষ যারা বড় বড় তোমাদের জন্য কল্যাণময় কাজ করে গেছেন, তোমাদের মনীষী মহাপুরুষ যারা ছিল, তাদেরকে যে কল্যাণ, তারা যে কল্যাণের অধিকারী হয়েছিল, সেই কল্যাণ তোমরা পাবার জন্য তাদের কিছু ভাস্কর্য, ছোট ছোট মূর্তি তোমাদেরকে বানায়া রাখতে হবে, যেন যেখানে যাও সেখানে তাদেরকে স্মরণ করতে পারো, আর তোমাদের কপালগুলো খুলে যাবে। যদি বলেন নাউজুবিল্লাহ। মানে আস্তে 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 শিরিকের দিকে ধাবিত করতেছে। এভাবে করে শিরিকের সূচনা হয়ে আসছিল। তো শেষমেশ আমাদের বাংলাদেশে পর্যন্ত এই যে ভাস্কর্য করার, বড় বড় প্রতিমা তৈরি করার, বড় বড় মূর্তি বানানোর প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সেই শয়তানদের কুমন্ত্রণা থেকে আমাদেরকে আল্লাহ বাঁচাইছেন। এবং 5 আগস্টের পর থেকে বাংলাদেশের আনাচে কানাচে যে মূর্তিগুলো বানানো হয়েছিল, সেই মূর্তিগুলোর গোড়াপত্তন হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক তেমনি করে এই যে হারাম যে 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাসে শিরিকবাদীদের গোড়াপত্তন হয়েছে। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, সময় সংক্ষিপ্ত, এজন্য আমি লম্বা ইতিহাসের দিকে যাচ্ছি না। মানুষ এখন মূর্তি না বানালেও, মূর্তি ঘরে না রাখলেও, মূর্তির প্রচলন না থাকলেও, ভাস্কর্য না বানালেও আমাদের প্রত্যেকের ঘরে ঘরে কিন্তু মূর্তি আছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মেলায় গেলেন, পুতুল নিয়ে আসছেন, মূর্তির চাইতেও খারাপ। মেলায় গেলেন, পাথরের ভাস্কর্য বানানো ভাস্কর্য নিয়ে আসলেন, অস্ত্র ধরা, পতাকা ধরা, এরকম যে পাথরের ভাস্কর্য, এগুলো ইহুদি খ্রিস্টানরা
কাফেররা কৌশলে আমাদের ঘরে মূর্তি ঢুকাই দিছে। নাউজুবিল্লাহ বলেন। তো ছোট ছোট বাচ্চারা এগুলো নিয়ে খেলে, খেলতে খেলতে সে পুতুল ছাড়া ঘুমাতে পারে না। আমি অনেকের ঘরে দেখেছি কুকুরের মূর্তি। তো এখন ছেলেটা বড় হয়ে কুকুরের সাথে ঘোরাফেরা করে, এরপর কুকুরের গলায় রশি বাঁধে, কুকুরকে ভ্যাকসিনেট করে কুকুরের সাথে ঘুমায়, কুকুরকে খাওয়ায়, কুকুরের পাশে থাকে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে আসছে কুকুর লালন পালন করা থেকে আমাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে। যেখানে ডাকাতের চুরের একটু বেশি ভয় আতঙ্ক থাকে সেখানে কুকুর লালন পালন করলেও সমস্যা নেই, কথা আসছে। আর যাদের ঘরে কুকুর থাকে, হাদিস শরীফে আসছে সেই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। আর যাদের ঘরে মূর্তি থাকে সেই ঘরেও আল্লাহর রহমতের ফেরেশতা যায় না। তো আপনার আমার ঘরে এখন মূর্তি আর মূর্তি। নাউজুবিল্লাহ বলেন। ঘর সাজাবার জন্য পুতুলের কি দরকার? ঘর সাজাবার জন্য আপনার মেলা থেকে কিনে আনা সেই ছোট ছোট মূর্তির কি প্রয়োজন? আপনি ঘর সাজান বই দিয়ে, ঘর সাজান কোরআন দিয়ে, ঘর সাজান ইতিহাসের বই দিয়ে, ঘর সাজান আপনি ইসলামিক বই দিয়ে, হাদিস শরীফের বই দিয়ে। আমি স্পেনের একটা ঘটনা বলি। স্পেনের একটা লাইব্রেরিতে গিয়া একজন গবেষক বই কিনতে গেলেন। ওই লাইব্রেরিতে একটা বড় আকারের বড় সাইজের একটা পুরনো একটা কিতাব, একটা বই আছে। গবেষক বইটি কিনতে চাইলেন। বইয়ের যে চড়া দাম সেটার কারণে গবেষক কিনতে পারে নাই। ঠিক সেই মুহূর্তে একজন কোটিপতি লোক এসে বইয়ের দিকে তাকালেন, কিছুক্ষণ বইটা ক্রয় করে নিয়ে ফেললেন। এখন গবেষক তো অবাক হয়ে গেছে, অবাক হয়ে বললেন, ভাই এই বইটা তো আমি ক্রয় করতে চেয়েছিলাম, কিন্তু এটার মূল্য আমি দিতে পারছি না, এজন্য কিনতে পারি নাই। এই বইয়ের ব্যাপারে তো আমার জানাশোনা আছে, আমার গবেষণা আছে। এটা পুরনো একটা বই, এটা খুব পুরনো একটা বই, এটা সম্পর্কে আমার গবেষণা আছে। কিন্তু তোমার কি গবেষণা আছে এটা কিনেছো তুমি? বলে যে ভাই কি বলেন, আমি তো এই বই আসলে বইয়ের ভিতরে কি আছে তা জেনে শুনে কিনি নাই। এই বইটার সাইজের একটা আমার ঘরে, আমি ঘর সাজাই বই দিয়ে, তো বইয়ের এমন একটা আমার ঘরোয়া লাইব্রেরিতে বইয়ের একটা সাইজ খালি জায়গা পড়ে আছে। তো আমি ওই সাইজের একটা বই দেখছিলাম, এখানে কোনো ওই রকম একটা বই আমি পাই নাই, শুধু এই পুরনো বইটাই দেখা যাচ্ছে আমার ওই সাইজটা পূর্ণ হবে। সুবহানাল্লাহ বলে। ওনার ঘর সাজায় বই দিয়া, আর বইয়ের একটা খালি সাইজ খালি পড়ে আছে, ওই সাইজটাকে পূর্ণ করার জন্য উনি বই কিনেছেন। কি আজীব ব্যাপার। তো আমাদের ঘরগুলো যদি সেরকম আমরা বই দিয়ে সাজাতে পারতাম, আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা কুকুরের লাইফস্টাইল গ্রহণ করতো না, মূর্তির লাইফস্টাইল গ্রহণ করতো না, পুতুলের লাইফস্টাইল গ্রহণ করতো না। ঘুমানোর সময় পুতুল ছাড়া ঘুমাইতে পারে না, ঘুমানোর সময় ডোরিমন, মোটু পাতলু এগুলো না দেখলে আমাদের সন্তানেরা ঘুমাইতে পারে না, কেননা আমাদের ঘরে কিতাব নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এগুলো থেকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমি গতকালকে বৃহস্পতিবার হাঁটতে বের হয়েছি। মুসলিম পরিবারের মেয়ে, দুইটা মেয়ে, তার মাও আছে সাথে এবং ভাই আছে। এই যে বিশাল আকারের সাইজের কুকুর, মোটা তাজা কুকুর, মনে হয় ভ্যাকসিনেট করা অবশ্যই। তারপরে এখানে একটা বেল লাগাইছে, কুকুরের সাথে তার কোমরে একটা বেল লাগাইছে। দুইটা মেয়ে এই যে কবিতা 70 পয়েন্ট দিয়ে নেমে যাচ্ছে। চিন্তা করা যায় পশ্চিমা সংস্কৃতি কোথায় চলে আসছে? কক্সবাজারে। নাউজুবিল্লাহ বলেন। তো এদের থেকে দেখে দেখে আবার আমাদের সমাজের ধর্মমানা ইসলামিক যে সন্তান সন্ততিগুলো আছে ইসলামিক পরিবারের, তারাও দেখবে, বলে যে এরা কুকুর নিয়ে চলাফেরা করে, কুকুরকে খাওয়ায়। একটা পশুর প্রতি ভালোবাসা তো ভালোই লাগে। বলবে যে আমিও একটা এরকম নিতে পারতাম, আমিও একটা এরকম আমার সাথে রাখতে পারতাম।
তো এখান থেকে দেখতে 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 আরও 5-10 জন শিখে ফেলবে। দেখতে দেখতে আমাদের পরিবারগুলো কুকুর লালন পালন উদ্বুদ্ধ হয়ে যাবে। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। তো কুকুরের সাথে ঘুমাবে। এমনও অনেক দেশ আছে কুকুরের সাথে বিয়ে হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সমস্ত পশ্চিমা সংস্কৃতির আগ্রাসন থেকে, শিরক থেকে, জুলুম থেকে, পাপাচার থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, এবার বলি, সময় শেষ। এটা হচ্ছে ইংরেজি মাস, যেটা আমরা আন্তর্জাতিক মানের ক্যালেন্ডার। ওই ক্যালেন্ডারের আলোকে আমাদের প্রত্যেকটা দিনের সূচনা হয়, কার্যাদি হয়। এটা হচ্ছে ডিসেম্বর মাস, এটা হচ্ছে ইংরেজি মাসের একদম শেষ মাস। এই মাস শেষে প্রিয় হাজরিন আমরা দোয়া করি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আমরা দোয়া করি তার সন্তান গতকালকে বাংলাদেশে এসেছেন, আল্লাহ তাআলা তাকে নিরাপত্তার চাদরে আবৃত করুন বলি আমিন। আর যেন আমাদের দেশে এরকম জঘন্য খুন যেন আমাদের দেশে আর না হয়, জোরে বলেন আমিন।